আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে আছি যে কুমিল্লা কুটিরশিল্প বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার স্থানে এসেছি আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য। তো মেলাটা আপনারা অনেকে শুনেছেন কবে উদ্বোধন হবে। আমি বলেছিলাম যে আমি সরাসরি এসে এখান থেকে পূর্ণাঙ্গে যে তথ্যটা পাবো, বাস্তবতা যে এই কথাগুলো, সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন আমরা একজন এখানে যে নিরাপত্তা কর্মী আছে ওনার সাথে কথা বলবো, কারণ হচ্ছে ওনার মুখ থেকে শুনে নিব মেলাটা কখন কীভাবে কোন দিন উদ্বোধন হবে সেটা আপনারা ওনার মাধ্যমে জানতে পারবেন। তো এখন আমরা কথা বলতে যাচ্ছি এই যে একজন সিকিউরিটি দেখছেন যিনি নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন, ওনার কাছ থেকে আমরা কিছু কথা বলবো। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু জানতে চাইতেছি যে মেলাটা কবে এবং কখন উদ্বোধন হবে, এই বিষয়ে কি একটু কিছু বলবেন? তো ভাইয়া যে উদ্বোধন হবে কালকে উদ্বোধন হয়ে যাবে ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমি দেখতে পারলাম যে এখানে অনেক গাড়ি বা অনেক অটো, মাইক্রো, প্রাইভেট কার, সিএনজি অনেক লোকজন এখানে আসতেছে। তো আজকে কোন উদ্দেশ্যে আসতেছে? এমনিতেই মানে ঘোরার জন্য, পরিদর্শন? ঘোরার জন্য আসতেছে ভাইয়া, কালকে উদ্বোধন হবে ইনশাল্লাহ। কালকে পুরো একবারে উদ্বোধন হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না। এটা কি আপনি পুরো 100% কনফার্ম যে কালকে মেলাটা উদ্বোধন হবে? কালকে উদ্বোধন হয়ে যাবে কনফার্ম, এনে কোনো ঝামেলা নেই। কালকে কনফার্ম মানে 14 আগস্ট। আজকে তো 13 তারিখ না, কালকে বৃহস্পতি, হ্যাঁ কালকে শুক্রবার। আজকে শুক্রবার, কালকে উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা, মেলাটা উদ্বোধন হবে কয়টার দিকে? এই সকাল থেকে উদ্বোধন হয়ে যাবে, সকালে 8টা থেকে। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একজন নিরাপত্তা কর্মীর কাছ থেকে শুনলেন যে মেলাটা আগামীকাল উদ্বোধন হবে। তো আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে মেলার ভিতরে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যে দোকানপাটগুলো বসেছে সেইগুলো দেখানোর জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমি এখন আপনাদেরকে মেলার যে গেটটা দেখছেন, বড় গেটটা, সেই গেটটার সামনে আছি। সেই সামনে যে গাড়িগুলো আছে, অনেকেই মেলা আজকে দেখার জন্য আসছে। তো আগে আসলে জাঙ্গালিয়া যে মেলাটা ছিল, সেই মেলাটা কিন্তু গেটের সামনে গাড়িগুলো রাখা এবং কি পার্কিং করা অনেকটাই যায় জামালা ছিল। এখন আর সেই জিনিসটা নাই। এখন বর্তমানে এখানে অনেক প্রচুর পরিমাণে, অর্থাৎ হিউজ পরিমাণ জায়গা আছে। আপনি গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টেনশন নেই, গাড়ি পার্কিংয়ের জন্য কোনো যায় জামালা নেই। অনেক জায়গা, পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রাইভেট কার, মাইক্রো, হাইক্স, মোটর সাইকেল, অনেক ধরনের গাড়ি এসেছে। ওরা আসলে আগামীকাল মেলাটা উদ্বোধন হবে, সেই পরিপ্রেক্ষিতে ওরা দেখার জন্য এসেছে যে মেলার কি অবস্থা, কি পরিস্থিতি, বা কালকে যে উদ্বোধন হবে সেটা বাস্তবতা কতটুকু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 150-র অধিক কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলার যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার এখানে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, সেই ছিদ্রগুলো দিয়ে টিকিট সংগ্রহ করা যাবে একদম লাস্ট মাথা পর্যন্ত। প্রায় 150+ যতটুকু আমি জানি এখানে কাউন্টার করা হয়েছে। এটা হচ্ছে সেই মেলার গেট। আমি তো আপনাদেরকে আগে থেকেই এই মেলার গেটটা কয়েকবারে দেখাইছি, আজকে আবারও দেখাচ্ছি। অনেক সুন্দর একটি বাণিজ্য মেলার গেট করা হয়েছে, যে গেটটা আসলে বলার মতো না। যেটা আমরা আগে অতীতে যেটা আমরা দেখিনি, যে কুমিল্লা বা জাঙ্গালিয়া যে বাণিজ্য মেলাটা ছিল, সেখানেও কিন্তু এরকম ধরনের কোনো গেট ছিল না। এবং কি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আগে কখনও কিন্তু যে মেলাটা ছিল জাঙ্গালিয়া, সেই মেলাতে ছিল না, এই মহিলা সিকিউরিটি গার্ড ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতেছি মহিলা কর্মী আছে এখানে, মহিলা সিকিউরিটি, যারা এখানে মেলাতে নিরাপত্তা দেবে। এখানে ছেলে নিরাপত্তা কর্মী এবং কি মহিলা নিরাপত্তা কর্মী পর্যাপ্ত পরিমাণ এখানে আছে। তো যাই হোক, এখন আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি মেলা কর্মকর্তা হিসেবে আছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক মোটর সাইকেল, মাত্র সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষ আসা শুরু হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ মানুষ আজকে আসতেছে, আমরা যা দেখতে পাচ্ছি। মেলা কিন্তু উদ্বোধন হবে আগামীকাল রোজ শুক্রবার 14 আগস্ট। তার আগে কিন্তু মানুষের সমাগম শুরু হয়ে গেছে। এবং কি মহিলা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু জাঙ্গালিয়া থাকা অবস্থায় সে মহিলা কর্মীগুলো ছিল না। দর্শক এই যে একটা দোকান দেখতেছেন, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ ফুড কর্নার, যেটা মেলার যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট দিয়ে ঢুকেই শুরুতেই এই দোকানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এসেছেন মেলা পরিদর্শন করতেছেন, মেলা পরিদর্শনের জন্য। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে কাপড়ের দোকান আছে, মানে বিভিন্ন দোকান বাট মোটামুটি সাজানো হয়ে গেছে ইনশাল্লাহ। তো আগামীকাল এই মেলা উদ্বোধন হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে ডিটেলস সব কিছু জানাবো। সব কিছু জানানোর জন্য আসছি, একজন দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো আপনারা দেখেন। তো ভাইয়া, এই মেলাটা কখন উদ্বোধন হবে সেটা কি একটু কনফার্ম? কালকে আপনাদের তো দোকানের ডিসপ্লে সাজানো মোটামুটি মালামাল সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট না? তা আগামীকাল 14 আগস্ট মানে পুরো 100% শিওর যে মেলা উদ্বোধন হবে। দর্শক আপনারা শুনলেন যে একজন ভাইয়ের কাছ থেকে শুনলাম আগামীকাল দোকানটা, সরি, মেলাটা উদ্বোধন করা হবে।
দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম মেলার গেট দিয়ে প্রবেশ করে ভিতরে, যে মেলার ভিতরে যে প্রায় 300-250 থেকে 300 দোকান। আপনারা জানেন যে জাঙ্গালিয়া যে মেলাটা ছিল ওখানে আপনারা অনেক ধরনের দোকানপাট দেখেছিলেন, কিন্তু জাঙ্গালিয়া এত দোকান ছিল না, প্রায় 100+ দোকান ছিল জাঙ্গালিয়া। কিন্তু আজকে আমরা যে মেলাতে প্রবেশ করেছি, এই যে কুমিল্লা পুরাতন এয়ারপোর্ট ইপিজেডের পাশে যে মেলাটা, সেই মেলাটাতে 250 থেকে 300 দোকান, যে দোকানে আপনারা এখানে একবারে মানে এই একদম জিরো থেকে হিরো, একটা ভাষা আছে না, একটা কথায় বলো না, জিরো থেকে হিরো একদম, মানে এখানে আপনি মার্কেট করার জন্য একদম কম রেটে, সিক্রেট একটা রেটের ভিতরে, যেহেতু এটা একটা কুমিল্লা এই পুরাতন এয়ারপোর্ট এবং কি সেনাবাহিনীর এরিয়ার ভিতরে, তো সেনাবাহিনীদেরও একটা বাধ্যবাধকতা আছে। ওনারাও বলে দিয়েছে যে মেলা দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু মেলার ভিতরেই কোনো ধরনের কোনো রকমের কোনো মালামাল আবার কোনো রেট নেওয়া যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা দোকানদারদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, যে ওনারা যতটুকু আমাদেরকে জানালেন যে এখানে একদম সিক্রেট, একদম সুলভ মূল্যে মালামাল ক্রয় করে নিতে পারবে পাবলিক। কারণ হচ্ছে যারা এখানে মেলা পরিদর্শনে আসবে 20 টাকা দিয়ে প্রবেশ টিকিট কাটবে। আপনারা জানেন যে 20 টাকা দিয়ে এই মেলা, এত সুন্দর একটা কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা, যে বাণিজ্য মেলাটার ভিতরে যে 250 থেকে 300 দোকান আছে, এখানে যে খাবারের দোকান, তারপরে টিভি ফ্রিজের দোকান, তারপরে গার্মেন্টস অর্থাৎ মানে মেয়েদের জামা কাপড়ের দোকান, ছেলেদের প্যান্ট শার্ট থেকে শুরু করে, কসমেটিক থেকে শুরু করে, খাবার আইটেম থেকে শুরু করে, আসলে এখানে যে বিশাল আকারে যে দোকানগুলো করা হয়েছে, সেই দোকানগুলো দেখার জন্য বা একটা মেলাকে পরিদর্শন করার জন্য 50 টাকা 100 টাকা টিকিট করা হয়, এমনও জায়গা আছে। তো এখানে আসলে মাত্র 20 টাকা টিকিট। তো আপনারা জানেন যে এই 20 টাকা টিকিট দিয়ে, 20 টাকা টিকিটের মূল্যে কিন্তু আপনি মেলাতে প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরে পুরাটা মেলা আপনি পরিদর্শন করতে পারবেন। পরিদর্শন শেষে আপনি এই মেলাটা যখন 10টা বাজে, ঠিক বরাবর 10টা পর্যন্ত তারা টিকিট বিক্রি করে, 10টার পরে যা প্রবেশ টিকিট বিক্রি করা বন্ধ করে দেয়। সেই প্রবেশ টিকিট বিক্রি করা বন্ধ করে দিয়ে, আপনারা জানেন যে প্রবেশ টিকিটের যে 2টা পার্ট থাকে, 2টা পার্টের ভিতরে একটা পার্ট আপনি কাছে থাকবে, আর একটা পার্ট আপনার সিরে ওইখানে বক্স দেওয়া থাকে, সে বক্সের ভিতরে ফেলে দিবেন। বক্সের ভিতরে ফেলে দেওয়ার পরে দেখা গেছে অনেকেরই বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়, কেউ নাম দেয়, কেউ নাম দেয় না, শুধু নাম্বারটা দেয়। তো আসলে মূলত একটা জিনিস সবাই খেয়াল করুন, সবার উদ্দেশ্য করে বলবো যে আপনি যে মোবাইল নাম্বারটা, মূলত নাম আপনি যাই দেন বা না দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রবেশ টিকিটে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা 100% দিবেন। কারণ হচ্ছে আপনি যে এখানে টিকিট, সেই টিকিটের যে 2টা অংশ, একটা অংশ আপনি যখন বক্সে পালাবেন, আপনারা জানেন বক্সে পালানোর পরে ঠিক 10টা বাজে যে বক্সগুলো থাকে, 200-300 বক্স যে বাইরে থাকে কাউন্টার থেকে টিকিটগুলো নেওয়ার পরে বক্সে একটা অংশ আমরা ফালাই, সেই একটা অংশ কিন্তু একটা বক্সে ডালা হয়। সেই বক্সে ডালার পরে কি করা হয়, একটা বাচ্চার চোখ বাঁধা হয়। চোখ বাঁধার পরে আপনারা জানেন যে ওই বাচ্চাটাকে চোখ বন্ধ করে পিছনে হাত বেঁধে তারপর তাকে বলে কিছু দেখতেছো কিনা দেখি ধরো। তো আপনারা অনেকে জানেন যে এখানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা পরেই মনে করেন যে একটা বক্স থাকে, বক্সে মনে করেন যে মেলার যে কর্মকর্তারা আছে তাদের নিজস্ব কোনো লোক দিয়ে এখানে কোনো কিছু করা হয় না, এখানে নিজস্ব কোনো লোক দিয়ে লটারি টানা হয় না, সেটাও আপনারা জানেন। কারণ হচ্ছে ওনারা যে মাঠে যে 10 থেকে 15 বছরের ভিতরে যে বাচ্চারা থাকে, সেই বাচ্চারা মেলা দেখার জন্য আসে, ওইখান থেকে 2টা বাচ্চা টেনে নেওয়া হয়, বলে যে তোমরা 2জন বাচ্চা কে কে পারবা আসো। ওখান থেকে আপনার প্রতিদিন, তবে আজকে যাকে দিয়ে টান দেওয়া হবে কালকে আবার তাকে দিয়ে কিন্তু এই লটারি টিকিটগুলো উঠানো হয় না। মূলত আমরা যতটুকু শুরু থেকে দেখে আসছি। তো আসলে এই বাচ্চাদের চোখ বাঁধিয়ে রাখে, এরপরে আপনারা জানেন যে আবার 4জন লোক নয় শুধু নাড়াচাড়া করার জন্য। এই নাড়াচাড়া করার পরে কিন্তু ওখান থেকে একটা করে টিকিট উঠানো হয়। তো আপনারা জানেন যে প্রথম পুরস্কার এখানে জিক্সার থাকে, তারপরে যে অটো থাকে, সিএনজি থাকে, 1 বুড়ি অথবা 1.5 বুড়ি 2 বুড়ি স্বর্ণ থাকে, মা বোনদের পরনে শাড়ি থাকে, বিভিন্ন কিছু এখানে। আসলে মূলত যারা আগে কুমিল্লা জাঙ্গালিয়া যে এই আপনার ডিওএসিসি অর্থাৎ মানে সেনাবাহিনীর এরিয়ার ভিতরে যে মেলাটা ছিল, ঠিক সেম একই মেলা, একই পরিচালক, তাদের আন্ডারে এই মেলাটা শুরু হচ্ছে। তো আপনারা এখানে আরেকটা জিনিস দেখলেন যে মেলা কার্যালয় লেখা, এটা হচ্ছে যে পুরাটা মেলা যে পরিচালনা করে যে পরিচালক, যারা উচ্চ লেভেলের কর্মকর্তা এবং কি প্রশাসন কর্মকর্তারা আছেন, এখানে বসবেন যেন মেলার ভিতরে যদি কোনো উচ্ছৃঙ্খল হয় সেটাকে সমাধানের জন্য। তো এখানে আসলে আমরা এতটুকু শিওর যে
আমরা আগেও দেখেছি মেলার ভিতরে কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয়নি, তো আশা করি আবারও হবে না। তো আমি আসলে কথা বলতেছি, আর পাশাপাশি আপনাদেরকে আমি মেলার ভিতরে যে দোকান, আসলে এখানে আমি 300 দোকান, পুরোপুরি 300 দোকান কিন্তু পরিদর্শন করতে পারি নাই, কারণ অল্প কিছু সময় হাতে নিয়ে গেছি। আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলবো, আমার চ্যানেলটা নতুন, যদি আপনি মেলার আপডেট, লটারি থেকে শুরু করে আপডেট যেই কোনো নিউজ, সত্যিকার অর্থে যে কোনো নিউজ 100% আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে দেখেন, আপনাকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যেন আমি মেলার যে কোনো আপডেট নিউজটা প্রতিদিন, এখন থেকে আমি প্রতিদিনই আপডেট আপনাদেরকে দিব। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে রাখবেন, চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করে আপনি রাখবেন, যখন আমি মেলাতে লাইভ শুরু করব, তখন আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। মেলা যে লটারি টান দিবে, কে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এভাবে যারা যে প্রাইজটুকু পাবে সেটা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। সেজন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। তো আসলে যারা ভিডিওটা দেখতেছেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে মেলাটা শুরু হবে, তো এটা বেশ কয়েকবারই বলা হয়েছে, কিন্তু শুরু তো হয় না। তো সেই জন্যে আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখেছি, তখন কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই। আজকে আবারও আমি এই মেলাতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা নিজ চোখে দেখছেন যে আসলে মেলাতে যে দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি কেনাকাটাও চলতেছে। আমি দেখলাম যে প্রায় দোকানে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন, তো অনেক কেনাকাটা করতেছেন। সেক্ষেত্রে অনেকে অনেক, কেউ 3 পিস, কেউ কসমেটিক, কেউ ব্লেন্ডার মেশিন, কেউ টিভি, কেউ ফ্রিজ, বিভিন্ন যার যেটা প্রয়োজন। এবং কি বিশেষ করে যে আসলে বাচ্চাদের যে খেলনা, হিউজ পরিমাণ খেলনা দোকান, আমি প্রায় লক্ষ্য করলাম 8-10টা খেলনা দোকান, অনেক বিশাল বড় বড় খেলনা দোকানগুলো, অনেক উন্নত মানের খেলনা। কিন্তু আমি প্রাইস যখন জিজ্ঞেস করলাম, তখন কিন্তু আসলে মূলত এখানে প্রাইস আহামরি কোনো প্রাইস না, যেটা একদম মানে সুলভ মূল্যে পাওয়া যায়। আসলে অন্যান্য মার্কেটে যেটা যে রেটে পাবেন তার চেয়ে কম পাবেন। তারপরে চলে আসলাম এখানে, দেখেন একটা খাবারের দোকান, অনেক উন্নত মানের খাবার। তো আমি দেখলাম যে এই দোকানের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ভাইয়েরা বসে খাচ্ছে, অনেক মা বোনেরা বসে খাচ্ছে। তো আসলে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে আগামীকাল 14 আগস্ট, আগামীকাল রোজ শুক্রবার সকাল 10টা থেকে এই মেলাটা, ঠিক বরাবর সকাল 10টায় মেলাটা উদ্বোধন করা হবে, পিঠা কাটা হবে। আগামীকাল থেকে মেলার সেই প্রবেশ টিকিটগুলো বিক্রি করা হবে, এবং কি আগামীকালেই এই মেলার উদ্বোধন। সেজন্য আমি আপনাদেরকে আজকে এই বাধ্যতামূলক আমি সেই ভিডিওটা সরাসরি করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হয়তো বা আমি ভিডিওটা না করে যদি আমি নিজে কথা বলতাম, আপনাদের বিশ্বাস নাও হইতে পারতো, কারণ আপনারা এরকম বেশ কয়েকবারই শুনেছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এসেছে। আমি আসলে দেখলাম যে আসলে যতটাই সন্ধ্যা হচ্ছে ততটাই কিন্তু এখানে মা বোনদের এবং ভাইয়েদের ফ্যামিলি নিয়ে এখানে আসার যে আগ্রহী জিনিসটা বাড়তেছে। এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মেলার মাঝখানে যে একটা ফিলার দেওয়া আছে লাইটিং করা, এটাকে কেন্দ্র করে চারোপাশ দিয়ে এখানে একটা ট্রেন চালু করা হচ্ছে বাচ্চাদের জন্য। তারপর আমি আরও ভিতরে যাইনি, কারণ সময় সংক্ষিপ্তের জন্য আমি ভিতরে যাইনি। ভিতরে আরও বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খেলার মতো অনেক কিছু, দোলনা মোলনা থেকে শুরু করে ঘোড়া ওগুলো থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের এই খেলার আয়োজন করা আছে। তারপরে একটা ফুলের দোকানে চলে আসলাম এখন আপনাদেরকে নিয়ে। এই ফুলের দোকানটা অনেক বিশাল বড় একটি ফুলের দোকান। আপনারা জানেন ফুল অনেকেই কিনে ঘর সাজানোর জন্য। এই ফুলের দোকানটা যে এত বড় একটা দোকান আসলে বলার মতো না, আপনারা যদি সরাসরি না আসেন কীভাবে দেখবেন। তো আবার চলে আসলাম এখন একটা এই কাপড়ের দোকান। ভাই বিশ্বাস করেন, এই কাপড় দোকানটা এসে দেখলাম, আমি আসলে আপনাকে কী বলবো, আমি মোটামুটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এত সুন্দর করে সাজিয়ে রাখছে এখানে, এত ভালো 3 পিস, 2 পিস, 4 পিস, এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে যা আসলে বলার মতো না। তো দর্শক, আমি আসলে আপনাদেরকে আবারও একটা কথাই বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন মেলার আপডেট নিউজগুলো আপনারা পান। তো কী আর বলবো, বলার মতো আমি আসলে কোনো কিছুই দেখতেছি না, কারণ আমি সব কিছুই আপনাদেরকে সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে কতগুলো দোকান, 300 দোকান তো আর ঘোরা সম্ভব হচ্ছে না। সেজন্য আমি তারপরও প্রায় 50টা-100টা দোকানের মতন ঘুরে আমি ভিডিওটা করে নিয়ে আসলাম। তো আবারও আমি বলছি যে আগামীকাল রোজ শুক্রবার 14 আগস্ট সকাল 10টায় এই মেলাটা উদ্বোধন করা হবে। এটা আর কোনো মিস নেই। আপনাদেরকে যে যত কিছু বলেছে আমি দেখেছিলাম, একটা চ্যানেলে বলেছিল, একটা জাতীয় চ্যানেলে বলেছিল যে
12 তারিখ মেলাটা উদ্বোধন হবে। আসলে আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যে আমরা জেনে না যেন মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করি। আসলে অনেকে শুনেছে যে 12 তারিখ মেলা উদ্বোধন হয়েছে, একটা জাতীয় চ্যানেলে যদি এভাবে বলা হয় তাহলে মানুষ কিন্তু আসছে, আইসে কিন্তু অনেক মানুষ গতকালকে এসেছিল, আমি যতটুকু শুনেছি এসে অনেকেই ফেরত চলে গেছে।